কালকে আমি একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ইউকের একজন ব্রিটিশ পার্লামেন্টের এমপি বলেছিলেন যে কেয়ার স্টারমার সম্ভবত কানাডায় গিয়েছেন। তো এই এটাকে অনেকে মিস ইন্টারপ্রেট করেছেন। আমি বলেছি যে সম্ভবত, হ্যাঁ, পুরো বিটিভিতে যে ভিডিওটা আপনারা যদি দেখতেও পারেন। তো তারপর এটা আমার একটা মিস্টেক হয়েছে। আমরা পরবর্তীতে যখন দেখলাম যে এটা আমরা কারেক্ট করেছি যে না, উনি এখানে আছেন। ওনার আসলে ব্রিটেনে এখন আজকে ওদের যে স্পেন্ডিং রিভিউ, ওদের যে বাজেটের স্পেন্ডিং কিভাবে কি হয়েছে সেটার রিভিউ হচ্ছে এখানে বাজেটে। সেটা ওনারা খুব এইটা নিয়ে খুবই মানে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ব্যস্ত এটা নিয়ে। আজকে প্রথমেই সকাল 9টায় ছিল হচ্ছে ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জোনাথন পাওয়েল এর সাথে মিটিং। জোনাথন পাওয়েল আপনারা জানেন যে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব পুরো পুরো ইউকেতে। আপনি ব্রিটেনে যে নর্থ আয়ারল্যান্ডে যে গুড ফ্রাইডে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যার ফলে আয়ারল্যান্ডের যে এক ধরনের সিভিল ওয়ার ছিল সেটা কিন্তু এটা বা এক যে ধরনের ট্রাবলস বলতো, এটা সিভিল ওয়ার চেয়েও বলা যায় যে ট্রাবলস যেটা ছিল সেটা কিন্তু উনি ওনার এই এগ্রিমেন্টটায় উনি এই এগ্রিমেন্টটা খুবই বড় একটা রোল প্লে করে। তো এখানে জোনাথন পাওয়েল খুবই ব্রিটিশ লেবার পার্টির মধ্যে তার যথেষ্ট সুনাম আছে এবং উনি এখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তার সাথে মূলত মানে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে।